আজকের দিনে বাংলাদেশের হয়ে সেরা বোলার খালেদ আহমেদ এবং বাংলাদেশ যতগুলো উইকেট আজকে নিয়েছে বাংলাদেশের দল সবগুলো উইকেটই পেসাররা নিয়েছেন। আসলে পেসারদের জন্য সিলেট সবসময় ভালো। আপনার নিজের শহর, নিজের মাঠ, আপনার জন্য নিশ্চয়ই আরো একটু ইজি হয়ে যায় কখনো কখনো। ফলে আজকের বোলিংটা কতখানি এনজয় করেছেন এবং টস জিতে যখন সকালবেলা আপনারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কি কনফিডেন্স ছিলেন কিনা যে নিউজিল্যান্ডকে আসলে খুব দ্রুতই অল আউট করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। যেহেতু ওয়েদার প্লাস উইকেট আমাদের সাপোর্টে ছিল, আমাদের অল আউট করা উচিত ছিল, বাট হয়তো একটা দুটো ক্যাচ মিস হয়ে গেছে। যদি নিতে পারতাম তাহলে হয়তো অল আউট হয়ে যেত। তো আমাদের চেষ্টা ছিল প্রথম থেকে সকালে যাতে আমরা ওদের টাফ টাইম দিতে পারি। বিশেষ করে আমি চেষ্টা করছি যে আমি টাফ টাইম দিব, যেহেতু নতুন বল যদি আমি ইউজ করতে পারি, নতুন বল উইকেট বাইর করতে পারি, তাহলে খেলাটা আরো টাফ হয়ে যাবে। যেহেতু বল মুভ করতেছিল, অনেক সুন্দর জায়গা থেকে মুভ বাইরে যাইতেছিল, ভিতরে আসতেছিল। তো এগুলা অনেক বুস্ট আপ করছে আর কি, যে দিন শেষে 4 উইকেট পাইছি, এটা নিয়ে খুশি না, বাট আমি চেষ্টা করবো যাতে ভালো ফিনিশ করতে পারি আর কি। আপনি একেবারে প্রথম ওভার থেকে খুব ভালো বোলিং করছিলেন এবং যদিও প্রথম দিকে ওদের দুজন ওপেনার একটা ভালো স্টার্ট পেয়েছিল, আপনাকে মনে হয় কি মাঝে যে বৃষ্টির ব্রেকটা সেটা একটা মোমেন্টাম ফিরিয়ে এনে দিয়েছে আপনাদেরকে? না, আমি বলবো না যে ওরা মোমেন্টাম পেয়েছে। আমরা সকাল থেকে ওদের টাফ টাইম দিতেছিলাম, হয়তো 1-2 ওভার খারাপ হয়েছে, বাট আমি আমার পাশ থেকে আমি টাফ টাইম দিতেছিলাম, তো এটাই আর কি। আর স্পিনারদের কথা কি বলবেন? আজকে সবগুলো উইকেট পেসাররা দেখেন, পেয়েছেন। যেহেতু টেস্ট ম্যাচ, ফার্স্ট ডেতে হয়তো স্পিনাররা সুবিধা পাবে না, হয়তো পরের দিকে এসে সুবিধা পাবে, এটাই আর কি। এবং এনামুলের জন্য নিশ্চয়ই খুব ডিফিকাল্ট ছিল, এসেছেন এবং ভালো বোলিং করেছেন। হ্যাঁ, অবশ্যই। ও অনেক সুন্দর বল করছে, উইকেটও নিছে। তাই সাপোর্ট, মানে পার্টনারশিপ বোলিং হয়েছে দেখে উইকেটগুলো পড়ছে। কাল লাস্ট কোশ্চেন, আগামীকাল আসলে নিশ্চয়ই নিজের ফাইফারটা পূর্ণ করতে চাইবেন। ওটা আমি চিন্তা করতেছি না, ফাইফার হবে কি হবে না এটা তো আমার হাতে নাই। আমি চেষ্টা করবো আমার প্রসেসে থাকা, হইলে হইলো, না হইলে আমি খুশি আছি, সমস্যা না। থ্যাংক ইউ সো মাচ খালেদ, থ্যাংক ইউ, ওকে। বেস্ট অফ লাক। খালেদ আহমেদ ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে তিনি, থ্যাংক ইউ খালেদ, এবং তিনি জানাচ্ছিলেন যে ফাইফারটা নিয়ে খুব একটা চিন্তা তিনি করছেন না। আগামীকাল সকালে তিনি নিশ্চয়ই আবার মাঠে নামবেন, নতুন করে বোলিংটা শুরু করবেন। প্রথম লক্ষ্য থাকবে নিউজিল্যান্ড দলকে যত দ্রুত সম্ভব পারা যায় অল আউট করা, সেই চেষ্টাটাই হয়তোবা তিনি এবং তার দল করবেন। এবং স্পিনারদের বোলিং নিয়েও খুব একটা দুশ্চিন্তা তিনি করছেন না। সেকেন্ড ইনিংসে গিয়ে নিশ্চয়ই স্পিনাররাও একই রকম ক্যাপাবিলিটি দেখাবেন। সেই ক্যাপাবিলিটি নাইম হাসান, হাসান মুরাদদের রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.